হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হলো কোশ্চেন এবং অ্যান্সারের একটা পর্ব সিরিজ আকারে আমি ভিডিও আপলোড করতে যাচ্ছি। তো আজকে সেই ভিডিওটার প্রথম ভিডিও চলে আসছে। আমার চ্যানেলে যতগুলো কমেন্ট আসে আমি প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিই এবং আপনাদের যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু সলভ করার জন্য আমি যতটুকু জানি সেটা কিন্তু আপনাদেরকে আমি রিপ্লাই দিয়ে জানাই দিই। কিন্তু এমন অনেক কোশ্চেন আছে যেগুলো বারবার আসে, অনেকের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এইগুলো আমি ভাবছি যদি সিরিজ আকারে কিছু ভিডিও তৈরি করা হয়, যেমন প্রত্যেক সপ্তাহে একটা করে, তাহলে গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো রয়েছে এগুলো নিয়ে আমি যদি পর্ব আকারে ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে আপনারা ওই ভিডিওগুলো দেখলে যে সমস্যাগুলো আপনাদের রয়েছে এগুলো সলভ হয়ে যাবে। এমন অনেক সমস্যা রয়েছে যেগুলো সবার ক্ষেত্রেই হয়ে থাকে, তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদের অনেক হেল্প হবে বলে আজকের ভিডিওটা তৈরি করতে আসছি। তো এইভাবে আমি সিরিজ আকারে যদি ভিডিও আপলোড করি, আশা করি আপনাদের অনেক কোশ্চেনের অ্যান্সার আপনারা এই ভিডিওর ভিতর থেকেই পেয়ে যাবেন। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে প্রথম ভিডিও শুরু করতে যাচ্ছি। আমি জানি না কেমন হচ্ছে, তারপরও চেষ্টা করব বেটার করে করার জন্য। তো এখন ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে যে কথা না বললে না, আপনি যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওটা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা বেল আইকন অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আমরা সরাসরি চলে যাব ভিডিওতে। তো প্রথম কোশ্চেন করেছে নাটের গুরু। উনি বলছে, ভাই যদি আমার চ্যানেল 1 বছর পার হয়ে যায় তাহলে কি মনিটাইজেশন পাবো? আপনার চ্যানেল 1 বছর পার হয়ে গেল কি 3 বছর পার হয়ে গেল এটা কোনো বিষয় না। বিষয় হলো আপনার চ্যানেলের লাস্ট 365 দিনের ভিতরে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার চ্যানেলের বয়স 5 বছর হলেও আপনি মনিটাইজেশন পাবেন। চলে যাই সেকেন্ড কোশ্চেনে। তো এইখানে ফারহান মাল্টিমিডিয়া এইখানে কোশ্চেন করেছে, ডিলিট করা ভিডিও ওয়াচ টাইম তো কেটে নিচ্ছে না, এই ওয়াচ টাইম দিয়ে কি মনিটাইজেশন পাবো? এটা নিয়ে আমার চ্যানেলে আমি 2-1 দিন আগেই একটা ভিডিও আপলোড করেছি। সেখানে আমি বলেছি যে কোনো ভিডিও যদি আপনি ডিলিট করে দেন বা প্রাইভেট করে দেন, ওই ওয়াচ টাইমটা আপনার চ্যানেলে থেকে যায়, কিন্তু ওই ওয়াচ টাইমটা প্রকৃতপক্ষে ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু মাইনাস হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যখন কোনো ভিডিও ডিলিট করবেন, ভিডিও ডিলিট করার আগে আপনি দেখে নেবেন যে ওই ভিডিও থেকে আপনি কত মিনিট ওয়াচ টাইম বা কত ঘন্টা ওয়াচ টাইম লস করছেন। সেটা আপনার অন্য ভিডিও ছেড়ে বা অন্যান্য ভিডিও থেকে ওই ওয়াচ টাইমটা কমপ্লিট হওয়ার পরে দেন আপনি মনিটাইজেশনের জন্য আপিল করবেন, মনিটাইজেশন পেয়ে যাবেন। নেক্সট কোশ্চেন করেছেন ইউনিক টেক প্রো। উনি বলছে, ভাইয়া আমি আগে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতাম, 2 বার মনিটাইজেশনের জন্য আপিল করেও মনিটাইজেশন পাইনি। এখন আর একবার অ্যাপ্লাই করার সুযোগ আছে। আমি যদি এখন ওই ভিডিওগুলো ডিলিট করে নতুন কন্টেন্ট নিয়ে কাজ করি তাহলে তৃতীয়বারে আমি মনিটাইজেশন পাবো কি না? ইউটিউব যেহেতু সেকেন্ড রিভিউতে আপনাকে বলে দিয়েছে যে আপনার মনিটাইজেশন পাবে না, তারপরেও কিন্তু একটা আপনার চান্স রাখছে, সেটা হলো থার্ড রিভিউ এবং ফাইনাল রিভিউ। তো আপনি যদি আপনার আগের ভিডিওগুলো ডিলিট করে দিয়ে নতুন করে আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন, মনিটাইজেশন পাওয়ার মতো কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন। তো আমরা চলে যাব এখন নেক্সট কোশ্চেনে। ইউনিক টেক প্রো আবারও একটা এইখানে কোশ্চেন করছে, সেইটা হলো, ভাইয়া বাংলায় টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিলে কোনো সমস্যা হবে মনিটাইজেশনে? এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছে। আপনি বাংলায় টাইটেল ট্যাগ ডিসক্রিপশন যাই দেন না কেন, আপনার কন্টেন্ট যদি ঠিক থাকে তাহলে অবশ্যই মনিটাইজেশন পাবেন, কারণ বাংলাদেশ থেকেও কিন্তু মনিটাইজেশনের জন্য ইউটিউব এলিজিবল করে দিয়েছে। তো অবশ্যই আপনারা বাংলা টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিলে মনিটাইজেশন পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখন আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। এইখানে নেক্সট কোশ্চেন করছেন আর্ন মানি 356। উনি এইখানে বলছে, আমার এই ফোনে ইউটিউব চ্যানেল ছিল, স্ট্রাইক খাইছে, আমি কি এই ফোনে আরেকটি চ্যানেল খুলতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি চ্যানেল খুলতে পারবেন। আর স্ট্রাইক খাইছেন এইটা তেমন কোনো সমস্যা না। এইটা যদি আপনি আর 3 মাসের ভিতরে অন্য কোনো স্ট্রাইক না খান তাহলে স্ট্রাইকটা আপনার উঠে যাবে, এটা তেমন কোনো সমস্যা না। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ইমন খান নিউ সং। উনি বলছেন, স্বাধীন ভাই আমি যে চ্যানেল থেকে ভিডিও কপি করছি ওনারা আমাকে কপিরাইট দিয়েছে, আমি যদি ওনাদেরকে মেইল করি তাহলে কি কিছু করার আছে? অবশ্যই করার আছে। আপনাকে যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে আপনি যদি তাকে মেইল করেন, সে যদি আপনার কপিরাইট স্ট্রাইকটা উঠায় নেয় তাহলে সাথে সাথে আপনার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইকটা উঠে যাবে। তো আপনি তাদেরকে মেইল করেন, রিকোয়েস্ট করেন, যদি তারা আপনার কপিরাইট স্ট্রাইকটা উঠায় নেয় তাহলে আপনার চ্যানেলটা ফ্রেশ হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন করেছেন টেক হেল্পার আব্বাস। উনি বলছে, আমার চ্যানেল 1 তারিখে রিভিউতে গেছে, এখন কোনো রিপ্লাই আসেনি, স্ট্রাইক আছে, আমি কি করব? এখন আপনার এখন কিছু করার নাই, আপনি এখন শুধুমাত্র অপেক্ষা করেন, ওয়েট করেন, দেখেন আপনার চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাবেন যদি সব কিছু ঠিক থাকে। নেক্সট কোশ্চেনে চলে যায়। এখানে নেক্সট কোশ্চেন করেছেন টেকনিক্যাল লিমন। উনি বলছে, আচ্ছা ভাই আমি যদি কারো কাছ থেকে একটি ইউটিউব চ্যানেল কিনি, তারপর সেই চ্যানেলের জিমেইল পরিবর্তন, পাসওয়ার্ড পরিবর্তন এবং নাম্বার পরিবর্তন করি, তাহলে কি পরবর্তীতে সে আমার
ইউটিউব অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে কিনা। তো এই বিষয়টা হলো কি, আপনি আপনার চ্যানেলটা কেনার পরে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি ডিরেক্টলি তার সাথে দেখা করে তার কাছ থেকে চ্যানেলটা কিনুন। আপনি অনলাইনে তাকে টাকা দিলেন, সে আপনার চ্যানেলটা দিল না, আপনার টাকাটা মেরে দিল, আপনার কিন্তু কিচ্ছু করার নাই। আপনি যখন ডিরেক্টলি তার সাথে ফেস টু ফেস যখন কথা বলে আপনি চ্যানেলটা নেবেন, তখন ওই চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করে তারপর ওই চ্যানেলে একটা ম্যানেজার অ্যাড করবেন। সেখানে আপনি অ্যাডমিন অ্যাড করে আপনি আগের যে অ্যাডমিনটা রয়েছে ওইটা আপনি রিমুভ করে দিবেন। এবং কিভাবে ইউটিউব চ্যানেলের ওনার চেঞ্জ করতে হয় এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি সার্চ করে দেখুন। আপনি সেই জিমেইল থেকে আপনার জিমেইলে চ্যানেলটাকে ট্রান্সফার করতে পারবেন। এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন যদি একটা ভিডিও দেখেন। শুভ এইস নেক্সট কোশ্চেন করছে, উনি ভাই বলছে ভাই আমার চ্যানেল 2 বছর হয়েছে, মনিটাইজেশন পাবো? হ্যাঁ, আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার আপনি 365 দিনের ভিতরে কমপ্লিট করতে পারেন, লাস্ট 365 দিনের ভিতরে। তারপরে কোশ্চেন করেছে জাহির হাসান, দাদা আমার 1000 সাবস্ক্রাইবার হয়েছে, 4000 ঘন্টা হয়নি, এবার কিভাবে ইউটিউবে ছবি ছাড়বো বলো। ইউটিউবে যদি আপনি কমিউনিটি ট্যাব পেতে চান অথবা আপনি কোনো ছবি পোস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কমিউনিটি ট্যাবটা থাকা লাগবে। যখন আপনার চ্যানেলে 1000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আপনার চ্যানেলের জন্য ইউটিউব কমিউনিটি ট্যাব পাঠিয়ে দিবে। এটা আপনার 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনার 1100-তে দিতে পারে, আপনার 1200 দিতে পারে, 1500 দিতে পারে, 2000 সাবস্ক্রাইবার হলেও দিতে পারে। এক কথায় আপনার 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে কমিউনিটি ট্যাবটা দিয়ে দিবে। যখন কমিউনিটি ট্যাব দিয়ে দিবে, তখন আপনি খুব সহজে যে কোনো স্ট্যাটাস বা যে কোনো ছবি আপলোড করতে পারবেন। তো তারপরে নেক্সট কোশ্চেন চলেছে ফানি ভিলেজ, উনি বলছে ভাই আমার মোবাইল দিয়ে ভিডিও বানাই কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো হয় না, 240pতে ভিডিও সেভ করি কিন্তু আপনার মতো ভালো হয় না। আমি কিন্তু 240pতে ভিডিও সেভ করি না, আমি 1920x1080pতে ভিডিও সেভ করি, এই জন্য আমার ভিডিওটা মোটামুটি আকারে ক্লিয়ার হয়ে থাকে। তো 240pতে যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিওর কোয়ালিটি তো আমার মতো হবে না। তো এই কোশ্চেনগুলো ছিল আজকের ভিডিওতে। আশা করি এর ভিতর থেকে আপনাদের অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। আসলে নেক্সটে আমি আরও অনেক কোশ্চেন নিয়ে, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে সিরিজ আকারে এই পার্টটা চালিয়ে যাব। যদি আপনারা এই ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। সেই কমেন্টগুলোর ভিতর থেকে বেস্ট কিছু কমেন্ট আমি সিলেক্ট করে নেক্সট আমি যে পার্টটা করব সেই পার্টে আপনাদেরকে আমি ওই কোশ্চেনগুলোর অ্যান্সার করে দিব। তো অবশ্যই প্রশ্ন উত্তর পর্বের যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করবেন, এবং নেক্সটে আপনাদের কমেন্ট পড়ে আমি ঠিক একটা ভিডিও তৈরি করে ফেলবো। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে, এবং প্রথম ভিডিও করছি এই জন্য অনেক জড়তা আসছে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।